নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন জ্যোতিষশাস্ত্রের এক নতুন পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা আমাদের যে মহাদশা সিরিজটা শুরু করেছিলাম, রাহুর মহাদশা সিরিজ, তো সেই সিরিজে আজকে আমাদের আলোচনা হবে কিন্তু রাহুর সাথে বুধের অন্তর্দশা, যেটা খুবই দ্রুত কেটে যাওয়ার একটা সময় হিসাবে অনেকে ধরে থাকে। দেখুন, রাহুর সাথে বুধের অন্তর্দশাটা এক কথায় বলা যেতে পারে যথেষ্ট পজিটিভ সময় হিসাবেই ধরা হয়ে থাকে, কেন রাহু আর বুধ একে অপরের পরম মিত্র, দুজনের চিন্তাভাবনাটা অনেকাংশে এক হয়। এবং যেহেতু ধরে নিন রাহু গতি এবং বুধ তার সাথে সাথে সর্বদাই কিন্তু বলা যেতে পারে ফিনান্সের কারক গ্রহ, তো এই দুটি গ্রহের দশা বা অন্তর্দশাতে কিন্তু আমরা অনেক দিক থেকে পজিটিভ ইম্প্যাক্ট পেতে পারি। তো দেখুন, একটা ব্যাপার চলে আসবে, আমরা যতই পজিটিভিটি আলোচনা করি না কেন, জন্মকালীন জন্মছকে রাহু আর বুধের অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু আমরা কতটা ভালো বা কতটা খারাপ ফলাফল পেতে পারি সেটা বুঝতে হবে। তো সেই বিষয়টা আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য নিয়ে আজকে হাজির হয়েছি। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো রাহুর সাথে বুধের অন্তর্দশা কেমন যাবে সেটা জানার জন্য আমাদেরকে কিন্তু স্ক্রিনে আসতে হয়েছে। তো স্ক্রিনে আমরা এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে রাহুর সাথে বুধের অন্তর্দশার সময়কালটা 2 বছর 6 মাস 18 দিন। এই সময়টার আগে কিন্তু আমাদের রাহুর সাথে শনির অন্তর্দশা চলে, এই বিষয়টা নিয়ে আমার অলরেডি আলোচনা করা আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এবার আমাদেরকে জন্মছকে চলে আসতে হবে। দেখুন, নর্মালি বিষয়টাকে আলোচনা করার পূর্বে আপনাদেরকে বুঝে নিতেই হবে যে রাহু সর্বদাই কিন্তু আমাদের জন্মছকে ভোগ সুখ চাহিদা যা কিছু খুব সহজে পাওয়া যায়, আমাদের বলা যেতে পারে সবথেকে বেসিক্যালি মায়া, এবং তার সাথে সাথে ধরে নিন আমাদের ডিজায়ার, এইগুলোর কারকত্ব কিন্তু রাহুর মধ্যে থাকে। এবং বুধ কি আমাদের জন্মছকে বোধ, বুদ্ধি, ফিনান্স, যোগাযোগ, এবং তার সাথে সাথে কিন্তু ছোট বোন, এবং তার সাথে যদি আমরা সবথেকে বেশি করে কার্যকারিতা ভূমিকা বুধকে দিয়ে থাকি সেটা কিন্তু আমাদের হিসাব শাস্ত্র। তাহলে এই সকল বিষয়কে কারকত্বের মাধ্যমে বুধ পড়ে। তো আমাদের ক্ষেত্রে এটা দেখতে হবে যে রাহুর সাথে বুধের অন্তর্দশা যখনই আসবে আমাদের বুদ্ধি কিন্তু একটা পক্ষ যাদের জন্মছকে রাহু বুধ পজিটিভ আছে তাদের বলতে পারেন তীক্ষ্ণ বুদ্ধি তাদেরকে ভীষণভাবে সাপোর্ট দেবে, এবং বলতে পারেন জীবনে গতি নিয়ে যেতে বা গতিশীল জীবন কাটাতে সাহায্য করবে। আর এক পক্ষ যাদের জন্মকালীন জন্মছকে ধরুন বুধ আর রাহুর অন্তর্দশা নেগেটিভ যাচ্ছে, সেটা আমরা বুঝবো কী করে নেগেটিভ যেতে পারে বা কী করে পজিটিভ যেতে পারে। তাদের ক্ষেত্রে দেখবেন বুদ্ধিভ্রমতায় তারা ভুগছে, তাদের বারংবার ডিসিশন ভুল হচ্ছে, তারা বারংবার যাই করতে যাচ্ছে না কেন ভুল হয়ে যাচ্ছে, তাদেরকে মানুষ ভুল বুঝছে। তো এরকম দুটো সিচুয়েশানই কিন্তু আসতে পারে। দুটো সিচুয়েশান কী কী সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো, কিন্তু সর্বপ্রথম আমাদেরকে যেটা দেখে নিতে হবে যে আপনার জন্মকালীন জন্মছকে রাহু আর বুধ কী অবস্থাতে বসে আছে। দেখুন, যে কোনো জন্মছক হতে পারে, আপনার লগ্ন যে কোনো ঘরে লেখা থাকতে পারে। ন্যাচারালি রাহু কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র মতে তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ ঘরে কারকত্ব পেয়ে যায়। আপনার লগ্ন যাই হোক না কেন, আমি আজকে কর্কট হিসাবে বোঝাচ্ছি, কর্কটের ঘরে যদি আপনার লগ্ন লেখা থাকে তাহলে লগ্ন থেকে আপনারা কাউন্ট করবেন 1, 2, 3, তৃতীয় ঘরে সে কারকত্ব পেয়ে যায়, এবং তারপর হচ্ছে 4, 5, ষষ্ঠ স্থানে সে কারকত্ব পেয়ে যায়, তারপর হচ্ছে 7, 8, 9, দশমে সে কারকত্ব পেয়ে যায়, এবং তার সাথে একাদশে সে কারকত্ব পেয়ে যায়। পরিষ্কার হয়েছে বিষয়টা? এবার এইটাও আপনারা দেখে নেবেন যে রাহু কিন্তু মীন রাশিতে এবং তার সাথে ধনু রাশিতে কিন্তু নীচ হয়। তো এইখানেও আপনারা বুঝে নেবেন যে রাহু যদি আপনার জন্মকালীন জন্মছকে নীচ অবস্থাতে বসে থাকে তখন রাহুর মহাদশাটাই নর্মালি আপনার খারাপ যাবে, তারপরে তো বুধের অন্তর্দশার জায়গাটা আমরা দেখব। তো প্রথমে দেখে নিন রাহু আপনার লগ্ন সাপেক্ষে কোন ঘরে বসে আছে, এবং এরপরে আমরা দেখে নেব যে বুধ আপনার আমাদের জন্মছকে কিন্তু সেমভাবে যদি কর্কট লগ্ন সাপেক্ষে বুঝি, বুধ কিন্তু আমাদের জন্মছকে চতুর্থ ঘর, 1, 2, 3, 4, এখানে চতুর্থ ঘর, 5, 6, 7, 8, 9, দশম ঘর, একাদশ ঘর, এবং অনেকের ক্ষেত্রে আমি আপনাদেরকে এটাও বলে দিচ্ছি তৃতীয় স্থানেও সে কারকত্ব পেয়ে যায়। কেন? কমিউনিকেশনের কারক গ্রহ। তাহলে আপনারা জন্মছক খুলে দেখে নিন যে আপনার জন্মছকে বুধ কোন স্থানে বসে আছে, তৃতীয় না চতুর্থে না দশমে না একাদশে। আমার হিসাবে সবথেকে পজিটিভ কারকত্ব পায় কিন্তু বুধ একাদশ স্থানে। এই কানেকশানটা আপনারা দেখে নিন, তার উপর ডিপেন্ড করবে আপনার রাহুর সাথে বুধের অন্তর্দশা। এবার রাহুর তো নিজস্ব কোনো ঘর নেই, আপনার জন্মছকে বুধ যেই ঘরে বসে থাকবে, যে কোনো ঘরে বসে থাকতে পারে, সেই ঘর রিলেটেড যে বিষয়গুলো আছে সেটা কিন্তু সে অ্যাক্টিভেট করবে। তার সাথে সাথে যেই ঘরের সে অধিপতি, আপনাদের যদি কর্কট লগ্ন হয় তাহলে কর্কট লগ্ন সাপেক্ষে মিথুন হচ্ছে দ্বাদশ ঘর হবে, এবং কন্যা হচ্ছে আপনার তৃতীয় ঘর হবে। তাহলে তৃতীয় দ্বাদশ ঘর অ্যাক্টিভেট হবে বুধের অন্তর্দশাতে রাহুর সাথে। প্লাস বুধ যেই ঘরে বসে আছে, ধরুন সাপোজ আপনার বুধ, আমি যেটা আপনাদেরকে বোঝালাম, একাদশ স্থানে বসে আছে খুব পজিটিভ অবস্থাতে, তাহলে একাদশ ঘরটা অ্যাক্টিভেট হবে। তার সাথে একাদশ থেকে সে যেই ঘরটাকে দৃষ্টি দেবে, একাদশ থেকে আপনার পঞ্চমে দৃষ্টি পড়বে, তাহলে সেক্ষেত্রে
আপনার পঞ্চম ঘরটা অ্যাক্টিভেট হবে। আর রাহু যেখানে বসে আছে সেই ঘরটাও রাহু কিন্তু অ্যাক্টিভেশন দেবে, এটাও আপনাদেরকে বুঝে নিতে হবে। এবার রাহুর সাথে বুধের অন্তর্দশা কেমন যেতে পারে সেই বিষয়টা যদি খুব সহজভাবে বুঝি, তার জন্য আমাদেরকে দশানাথ কুণ্ডলী বানাতে হবে। দশানাথ কুণ্ডলী কি, রাহু যেখানে বসে থাকবে, সাপোজ আপনার এই সেম আমি বলছি কর্কট লগ্ন, রাহু আপনার বসে আছে চতুর্থ স্থানে, কারক ঘর নয়, তবু আমি বলছি রাহু থেকে বুধ কোন ঘরে বসে আছে। জ্যোতিষশাস্ত্র বলছে দশার অধিপতির সাথে অন্তর্দশার অধিপতি যদি ত্রিকোণ অবস্থান হয় তাহলে সেটাকে খুব শুভ ধরা হয়। তাহলে ত্রিকোণ মানে কি, পঞ্চম এবং নবম ঘর। যদি রাহু থেকে ধরে নিন এখানে আপনার বুধ যদি পঞ্চম স্থানে বসে থাকে বা এখানে যদি নবম স্থানে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে খুব পজিটিভ কারকত্ব পায়। এছাড়াও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, রাহু থেকে যদি বুধ তৃতীয় বসে থাকে, চতুর্থে বসে থাকে এবং তার সাথে সাথে যদি দশমে বসে থাকে, একাদশে বসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো রাহুর সাথে বুধের অন্তর্দশা ভালো যেতে পারে। তাহলে নেগেটিভ কোনটা যাবে, নেগেটিভ হচ্ছে যদি ষষ্ঠ বা অষ্টম স্থানে বসে থাকে। কেন, দশার অধিপতির সাথে অন্তর্দশার অধিপতি অর্থাৎ এখানে বুধ যদি থাকে বা এখানে যদি বুধ থাকে, তাহলে এখান থেকে আপনারা কাউন্ট করে দেখবেন ষড়াষ্টক যোগ নির্মাণ হচ্ছে। দশার অধিপতি এবং অন্তর্দশার অধিপতির মধ্যে ষড়াষ্টক যোগ নির্মাণ হচ্ছে। এই যোগ যদি থাকে তখন কিন্তু আপনার লগ্ন যাই হোক না কেন, রাহু বুধ যাই হোক না কেন, আপনাদেরকে কিন্তু নেগেটিভ ফলাফল দেবে। আপনাদেরকে বলা যেতে পারে দেখুন, ষষ্ঠ ঘর রোগ রিপুনিয়ে মারাত্মক ভোগ হবে, অষ্টম ঘর মৃত্যুতুল্য কষ্ট আপনাদেরকে ভোগ করাবে। রাহুর সাথে বুধের অন্তর্দশায় কোন কোন দিক থেকে আসবে, আপনার ভুল ডিসিশন নেওয়ার জন্য আপনি ঋণে জড়াবেন, আপনার ভুল ডিসিশন নেওয়ার জন্য আপনি রোগে পড়বেন, আপনার ভুল ডিসিশনের জন্য আপনি গুপ্ত শত্রুতায় ভুগবেন, আপনার ভুল ডিসিশনের জন্য কিন্তু আপনি আপনার লাইফের সব সম্পত্তি খইয়ে ফেলবার একটা যোগ চলে আসবে যদি ষড়াষ্টক যোগে বসে থাকে। এবং যে পজিশনগুলো বললাম, যদি ধরুন কারক ঘরও না পায় তখন এটা ভীষণ কিন্তু নেগেটিভ হয়ে যায়। এবার আমরা যদি খুব সহজভাবে এই বিষয়টাকে বোঝার চেষ্টা করি যে দেখুন, রাহু আর বুধ এই যে দুটি গ্রহ, এদের অবস্থান কি আছে সেটা আমরা বুঝে নিয়েছি। এবার আমরা রাহু আর বুধের অন্তর্দশা কেমন যেতে পারে এটা খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। তো প্রথমে একটা বিষয় আগে আপনারা বুঝে নিন যে ন্যাচারালি রাহুর সাথে বুধের অন্তর্দশা ভালো যায়। আমি পজিশনগত দিকটাও আপনাদেরকে বুঝিয়ে বলে দিয়েছি, যদি নেগেটিভ পজিশন না থাকে ভালো যায়, কোন কোন দিক থেকে ভালো যায় সেটা বলছি। কিন্তু মেষ লগ্ন, বৃশ্চিক লগ্ন এবং কর্কট লগ্ন সাপেক্ষে রাহুর সাথে বুধের অন্তর্দশা খুব একটা সুখকর সময় হিসাবে বিবেচিত হয় না। কেন হয় না, তার কারণ লগ্নাধিপতির শত্রু গ্রহ প্লাস এই লগ্ন বা রাশি সাপেক্ষে বুধ কিন্তু মারক গ্রহ হয়। এবার রাহুও কিন্তু নেগেটিভ হিসাবে বিবেচিত হয় যেহেতু লগ্নাধিপতি শত্রু হয়। তাহলে যেহেতু দশার অধিপতি এবং অন্তর্দশার অধিপতি দুজনেই লগ্নাধিপতি শত্রু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই লগ্নগুলো সাপেক্ষে এই সময়টাকে খুব একটা পজিটিভ ধরা হয় না। এবার যদি পজিটিভ স্থানে বসে থাকে, খুব পজিটিভ অবস্থাতে বসে থাকে, বুধ যেই ঘরে কারকত্ব পায়, রাহু যে ঘরে কারকত্ব পায়, সেরকমভাবে যদি বসে থাকে, ষড়াষ্টক যোগ না করে, তাহলে এই দশাতেও কিন্তু সেই সকল জাতক জাতিকাদের মধ্যে পজিটিভিটি লক্ষ্য করা গেছে। তো যদি প্রথম পজিটিভিটি আসে আমাদের ক্ষেত্রে, যদি আমরা দেখি, দেখুন বুধ আর রাহুর কম্বিনেশনকে জ্যোতিষশাস্ত্র কিন্তু চালাকি বুদ্ধির কম্বিনেশন হিসাবে দেখে। আবার ঠিক অন্যদিকে যদি এর দেখি তাহলে এটাকে আবার জড়যোগ বলে, মানে বুদ্ধিবিনাশ যোগ হিসাবে ধরা হয়ে থাকে। তাহলে যদি শুভ অবস্থাতে বসে থাকে এই সময়টাতে কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা সব থেকে আগে উঠে আসবে, বুদ্ধি ও চিন্তাধারার বিকাশ, এই বিষয়টা কিন্তু আমাদের বাড়বেই। বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ, যুক্তির কারক গ্রহ, কমিউনিকেশনের কারক গ্রহ। এবং এই রকম সময়তে ধরে নিন জাতক বা জাতিকা যেই হোক না কেন, তাদের সিদ্ধান্তের মধ্যে একটা কিন্তু কনফিডেন্স চলে আসে, তারা সিদ্ধান্ত খুব চিন্তা ভাবনা করে নেয় এবং তাদের মধ্যে ধরুন যে কোনো বিষয়কে বিশ্লেষণ করার মতো ক্ষমতা কিন্তু বা উপস্থিত বুদ্ধি কিন্তু খুব পজিটিভলি কাজ করে বা দারুণভাবে বৃদ্ধি পেতে পারে এই সকল মানুষের ক্ষেত্রে। এবং যদি তারপরেও দেখি যারা ধরুন ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো, কেন বুধ ব্যবসারও কারক গ্রহ আর রাহু বলতে পারেন হঠাৎ করে জীবনে উন্নতি দিয়ে দেয়। তো যারা ধরুন অনলাইন ব্যবসা করছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, বা ধরে নিতে পারেন যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন, যে কোনো কর্ম, সেটা অর্থনৈতিক দিকের দিক থেকেও আমরা সাফল্যের জায়গা দেখতে পারি, বিজনেসের দিক থেকেও দেখতে পারি, কর্মের দিক থেকেও দেখতে পারি। এই সকল বিষয়গুলোকে কিন্তু যথেষ্ট ভালো সাফল্য এনে দেয়, নতুন বিজনেস করবার সুযোগ এনে দেয়। বুধ যদি আপনার রেবতী নক্ষত্রে বসে থাকে, এই সময়তে আপনার মাথায় ইউনিক চিন্তাভাবনা আসে এবং সেই চিন্তাভাবনাটাতে আপনার কাজেও লাগাতে পারবেন। তো এই বিষয়টা খুব পজিটিভলি দিয়ে দেয়। এবং কর্মজীবন, যারা ধরে নিন শিক্ষার সাথে যুক্ত আছেন, তাদের জন্য খুব ভালো সময়। যে কোনো স্টুডেন্ট বা ছাত্রছাত্রী যারা আছেন তাদের ক্ষেত্রে যদি আমরা বিষয়টাকে দেখি, তাদের বুদ্ধির বিকাশ কিন্তু খুব, মানে বুদ্ধির মাধ্যমে তারা উন্নতিটা করতে পারে। নতুন কিছু জানার ইচ্ছা, নতুন কিছু শেখার ইচ্ছা তাদের মধ্যে জাগে, সেটা আধ্যাত্মিক দিকেও জানার ইচ্ছা জাগে। কিন্তু দেখবেন বেসিক্যালি যেটা চলে আসে টেকনিক্যাল দিক, মানে যেটা প্রথমে বললাম শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ট্রেডিং শেখার ইচ্ছা তাদের মধ্যে হঠাৎ করে জাগে। তো এই বিষয়টা তাদেরকে অবশ্যই খুব পজিটিভ দিকে নিয়ে যেতে পারে, বা উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সময়টাকে ভালো ধরা যেতে পারে যাদের পজিটিভ অবস্থানে বসে আছে।
এবার তারপরে ধরুন বুধ আমাদের যোগাযোগের কারক গ্রহ, কমিউনিকেশনের কারক গ্রহ, নতুন মানুষের সাথে যোগাযোগ বা বলতে পারেন পজিটিভ মানুষের সাথে যোগাযোগ। যারা ধরে নিন সাংবাদিকতার কর্মের সাথে যুক্ত আছেন সেখানে কমিউনিকেশন স্কিল লাগে, যারা সোশ্যাল মিডিয়ার কর্মের সাথে যুক্ত আছেন সেখানেও কমিউনিকেশন স্কিল লাগে, যারা আইটি সেক্টরের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভালো, যারা ব্যাংকিংয়ের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময়, যথেষ্ট উন্নতির সময় কিন্তু দিয়ে দেয়। যে কোনো ধরুন টেকনিক্যাল প্রযুক্তিগত বিদ্যার সাথে বা কর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় হিসাবে ধরা যেতে পারে। পরবর্তীতে যদি আমরা দেখুন এর আগের সময়টা মানে রাহুর সাথে শনির অন্তর্দশাটা আমাদের কিন্তু যথেষ্ট নেগেটিভ একটা সময়, নানা রকম দিক থেকে সমস্যা আসতে পারে। সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য এই সময়টাকে খুব ভালো আপনার বুদ্ধি বিকাশের মাধ্যমে আপনারা কাটিয়ে উঠতে পারেন। তো এর বিপরীত দিকে যদি আমরা দেখি, নেগেটিভিটিও আছে। যদি জন্মকালীন জন্মছকে খুব নেগেটিভ অবস্থাতে বসে থাকে, যেটা বললাম জড়যোগ, আপনার ডিসিশনই আপনার জীবনের সবথেকে বড় সমস্যার কারণ হতে পারে। কেন আপনারা খুব তাড়াহুড়ো করবেন এই সময়টাতে, তাড়াহুড়ো করে ডিসিশন নিতে গেলে তখন নেগেটিভ হয়ে যাবে যদি নেগেটিভ অবস্থাতে বসে থাকে বা ষড়াষ্টক নির্মাণ করে বসে থাকে। এই বিষয়টা আপনাদের মাথায় আসবে। যদি বুধ পীড়িত থাকে, রাহু না হয় ঠিক আছে, যদি বুধ পীড়িত থাকে তখনও আপনারা নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা, এরকম ধরনের সমস্যাগুলোতে আপনারা ভুগবেন। ওভার থিঙ্কিংয়ের প্রবলেম চলে আসে, এই ধরনের বিষয়গুলো কিন্তু চলে আসবে। অতিরিক্ত চিন্তাভাবনা, মানসিক উদ্বেগ, মানুষকে ভুলভাল কথা বলে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু উঠে চলে আসে। সব থেকে নেগেটিভ হয়ে যায় ধরুন আপনি হয়তো অন্য মানুষকে, স্টক মার্কেট শেয়ার মার্কেটের ক্ষেত্রে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, অন্য মানুষকে যেটা বলছেন তারা কিন্তু খুব সঠিক পাচ্ছে, আপনি নিজের ক্ষেত্রে সেই ধৈর্যটা ধরে রাখতে পারছেন না, আপনি লস খেয়ে যাচ্ছেন, জেনে শুনেও আপনারা ভুল করছেন। কেন এইটাই ধরে নিন এইরকম একটা নেগেটিভিটি তৈরি করে দেয়। কথাবার্তার মধ্যেও একটা নেগেটিভিটি চলে আসে। হঠাৎ করে দেখবেন আপনার মুখ থেকে বাজে ভাষা বেরিয়ে যাচ্ছে বা রেগে যাচ্ছেন বা গালাগালিও অনেক ক্ষেত্রে বেরিয়ে যেতে পারে। নেশা করবার প্রবণতা কিন্তু কিছু অংশে বেড়ে যায় এই সময়টাতে, পার্টিকুলার রাহুর সাথে বুধের অন্তর্দশায় যদি নেগেটিভ অবস্থাতে বসে থাকে। এই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু রাখতে হবে ঠিকঠাক করে। যে এবার আপনারা জন্মছক খুলে দেখুন যে আপনাদের রাহুর সাথে বুধের অন্তর্দশা যদি শুরু হয়ে থাকে, রাহু বুধের মানে জন্মছকে অবস্থান কি হয়ে আছে এই বিষয়টাকে দেখে নিন, তারপরে আপনারা অন্য চিন্তা ভাবনার দিকে যাবেন। কেননা আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, রাহুর সাথে বুধের অন্তর্দশায় ফ্রড চক্রেও মানুষকে পড়ে। অনলাইন ফ্রড হয়ে গেল, আপনাকে যে কেউ ঠকিয়ে বেরিয়ে গেল, যদি রাহু বুধের অন্তর্দশা আপনার খারাপ যায়। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে। সব থেকে বেস্ট কী হয় জানেন, রাহুর সাথে বুধের অন্তর্দশা সর্বসেরা রেমেডি, আপনারা গণেশ ঠাকুরের আরাধনা করুন, গণেশ চল্লিশা পাঠ করুন রেগুলার। এর থেকে ভালো রেমেডি আর কিছু হয় না। আর যদি সম্ভব হয় আপনাদের বাড়ির আশেপাশে যদি খাটুশ্যাম বাবার মন্দির থাকে বা খাটুশ্যাম বাবার ফটো আপনারা নিতে পারেন, গণেশ ঠাকুর আর খাটুশ্যাম বাবা দুজনের আরাধনা করুন, দেখবেন অটোমেটিক রাহুর সাথে বুধের অন্তর্দশা আপনার ঠিক হয়ে গেছে। কি করবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখছি, গণেশ ঠাকুরের আরাধনা করবেন এবং বুধের প্রণাম মন্ত্র ওং ব্রাং ব্রিং ব্রংশ বুধায় নমঃ, সেই মন্ত্রটা পাঠ করতে করতে আপনারা গাছে জল দেবেন। আমি বলছি না যে 108 বারই পাঠ করতে হবে, আপনারা যতবার আপনার বাড়িতে গাছ বসান সেই গাছে জল দিন, মনে মনে পাঠ করুন, তাতেও বুধের অন্তর্দশা রাহুর সাথে আপনাদেরকে ভীষণ ভালো ফলাফল দিতে পারে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। রাহুর সাথে বুধের অন্তর্দশা যখনই আসবে সব থেকে প্রধান যে বিষয়টা, চিন্তাভাবনা করে ডিসিশন নিতে পারলে আমি বলবো এই দশার থেকে ভালো সময় আর কিছু হয় না। এই বিষয়টা মেনটেন করুন। আপনাদের থেকে যারা ছোট আছে, বিশেষত বোন আছে, তাদেরকে সাপোর্ট করুন এবং যারা ধরে নিন আমাদের সমাজে ধরে নিন উভয় লিঙ্গের ব্যক্তিত্ব যারা থাকে তাদেরকে সাপোর্ট করুন, তাদেরকে সাহায্য করুন, তাদের পাশে থাকুন, তাদেরকে ছোট করবেন না কখনো, তাহলে এই দশা অন্তর্দশা আপনাকে মারাত্মক ভোগাবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে চলতে পারলে আমি বলবো এই দশা অন্তর্দশা তো জীবনে কিন্তু উন্নতির 100% যোগ থাকবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, নমস্কার।